নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আজ একটু পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংসদদের মিটিং হতে চলেছে। কোন সাংসদদের? যে সাংসদরা তৃণমূলের টিকিটে জিতেছিলেন এবং তারপরে ভোট যেই হয়েছে বিধানসভার ভোট, তারপরেই দল বেঁধে তৃণমূল ত্যাগ করেছেন। সংখ্যায় 20 জন। তারা এনসিপিআই বলে একটি অচেনা রহস্যময় দলে যোগ দিয়েছেন। তারা এনডিএর সঙ্গে থাকতে চাইছেন। এনডিএর মিটিংয়ে কখনো ডাক পাচ্ছেন, কখনো পাচ্ছেন না। লোকসভায় তাদেরকে বসতে দেওয়া হয়েছে তৃণমূলের সঙ্গেই। লোকসভার টিভিতে তাদের নাম দেখা যাচ্ছে তৃণমূল হিসেবে, অথচ তারা নিজেরা বলছেন তারা তৃণমূল বিরোধী, এনডিএর অংশ। এই যে নানান সমস্যার মধ্যে এই 20 জন সাংসদ এই কতগুলো সপ্তাহ কাটিয়ে দিলেন, তার কি কোনো সমাধান মিলবে? সেই ব্যাপারেই কি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে উড়ে যাচ্ছেন মিটিং করতে? শুভেন্দুর সঙ্গে কিন্তু এই সাংসদদের মিটিং হওয়ার কথা ছিল কদিন ধরেই। মিটিং হয় না, এইরকম একটা পরিস্থিতি চলছিল। শেষ পর্যন্ত আজকে মিটিংটা হবে বলেই শোনা যাচ্ছে, যদিও না চলে বিশ্বাস নেই। এখন মিটিংয়ে কি সমাধান সূত্র বেরোবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা। একটা হচ্ছে এই যে এদেরকে কি বিজেপিতে সরাসরি গ্রহণ করা যায়? বিজেপিতে যদি সরাসরি গ্রহণ করা হয় তাহলে সেই ব্যাপারে কি আইনি প্রতিক্রিয়া হতে পারে? আমরা দেখেছি যে সংসদে শিবসেনা উদ্ধব ঠাকরের সঙ্গে যে লোকসভার সদস্যরা ছিলেন তারা সম্প্রতি সবাই শিন্ডে গোষ্ঠীর শিবসেনার সঙ্গে মিলে গিয়েছেন। এই মিলে যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। অনেকে মনে করছেন এই যে মিলে যাওয়া নিয়ে সুপ্রিম কোর্ট যদি জিনিসটাকে বৈধ বলে ঘোষণা করে তাহলে সম্ভবত বিজেপিতে এই এমপিদের যাবার রাস্তা কিছুটা পরিষ্কার হবে, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো সে বিষয়ে কিছু জানাননি। দ্বিতীয় আরেকটি রাস্তা হচ্ছে, আর তার আগে বলে রাখি বিজেপিতে যাওয়ার আরও একটি কাঁটা আছে। এই দলের মধ্যে কয়েকজন মুসলিম সাংসদ আছেন। মুসলিমদের সাধারণত বিজেপি নিজের দলে সাংসদ হিসেবে আজকাল আর একেবারেই গ্রহণ করছেন না। আগে দু একজন ছিলেন, তারা মুসলিম হয়েও হিন্দুত্বের পক্ষে কথা বলতেন, এখন আর তারা নেইও, মানে কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে নেই। এই পরিস্থিতিতে এই মুসলিম এমপিরা সহ কি বিজেপিতে ঢুকতে পারবেন? এটাও একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যদি বিজেপি বলে যে মুসলিম এমপিরা বাদ দিয়ে বাকিরা আসুক, তাহলে এই মুসলিম এমপিদের ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে আদি তৃণমূলে। সেটা কি তারা করবেন? এই সব নিয়ে একটা জট, যে জটটা হচ্ছে সবাই বিজেপিতে যোগ দেবেন কিনা সেই সংক্রান্ত। যেটা বললাম, মামলা সংক্রান্ত জট, মুসলিম সংক্রান্ত জট। দ্বিতীয় হচ্ছে এনসিপিআই দল হিসেবেই তারা যদি থাকেন এবং তারা এনডিএর অংশ হন, সেই সমাধান বের করতে গেলে স্পিকারকে, এনসিপিআই দলকে আলাদা দল হিসেবে স্বীকৃতি দিতে হবে। এনসিপিআইকে আলাদা দল হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় কতগুলো সমস্যা এনসিপিআইকে স্পিকার কি স্বীকৃতি দিয়ে দেবেন? সেক্ষেত্রে সমস্যা কিন্তু অনেক বড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূল আছে, যারা নিজেদেরকে মূল তৃণমূল বলে দাবি করছেন, তারা 20টি চিঠি পাঠিয়ে রেখেছেন
লোকসভার স্পিকারের কাছে যে এরা দলত্যাগ করেছে, সুতরাং এদের সাংসদ পদ খারিজ হোক। অর্থাৎ ভারতের সংবিধানে যে সাংসদ পদ খারিজের বিধান আছে দলত্যাগ করলে, সেই বিধান এদের ক্ষেত্রে কাজে লাগানো হোক। যদি স্পিকার এনসিপিআইকে এনডিএর অংশ হিসেবে, আলাদা দল হিসেবে স্বীকৃতি দিয়ে দেন, তাহলে এই যে দরখাস্তগুলো রয়েছে তাদের সাংসদ পদ খারিজ করার, সেগুলো সম্পর্কে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা তিনি সময় নিতে পারেন, স্পিকার এতদিনের মধ্যেই করতে হবে এরকম কোনো এখন আর সেরকম কিছু নেই, সময় নিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। স্পিকার কি সিদ্ধান্ত নেবেন? স্পিকার যা সিদ্ধান্তই নেবেন সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হবে। সেই জন্যে সম্ভবত স্পিকারও দেখে নিতে চাইছেন যে ওই যে উদ্ধব শিবসেনার এমপিরা শিন্ডে শিবসেনায় গিয়ে যোগ দিয়েছে, তার ফলাফল সুপ্রিম কোর্টে সেই মামলার ফলাফল কি হয়। এই যে জোট, এই জোটের মধ্যে যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন এই 20 জন সাংসদ, কেননা তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠীর সঙ্গেই বসতে দেওয়া হচ্ছে, একটু আগে পিছিয়ে লোকসভায় তাদের যে বসার জায়গা রয়েছে। স্বভাবতই রাজ্যসভায় যে মডেলটা ছিল, যে সেখানে সাংসদরা পদত্যাগ করছেন, তারপরে তাদেরকেই আবার টিকিট দিচ্ছে বিজেপি, আবার বিধানসভার মেম্বাররা যেহেতু ভোটার, তারা নির্বাচিত হয়ে রাজ্যসভায় চলে যাচ্ছেন। আগে ছিলেন তৃণমূলের হয়ে, এখন যাচ্ছেন বিজেপির হয়ে। ইতিমধ্যেই 3 জন এই পদ্ধতিতে রাজ্যসভায় পদত্যাগ করা, ভোটে দাঁড়ানো, আবার ঢোকা, এই পদ্ধতিটা কমপ্লিট করেছেন। কিন্তু লোকসভার ক্ষেত্রে সেটা সম্ভব না। লোকসভায় পদত্যাগ করলে উপনির্বাচন হবে এবং সেখানে জনগণ ভোট দেবে, সেখানে কি হয় কিছু বলা যায় না। সেই জন্যে রাজ্যসভার পদ্ধতিটা লোকসভায় নেওয়া সম্ভব হচ্ছে না। এই যে সব মিলিয়ে যে অস্বস্তি, যেটা জানা যাচ্ছে যে এই সাংসদ ভাঙানো বা বিধায়ক ভাঙানো, এ ব্যাপারে কেমন কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব যেমন বিজেপির আছেন, মুখ্য ভূমিকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই জন্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এরা বসতে চাইছেন। এর আগেও এদের কেউ কেউ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। সুতরাং এরা শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে একটা রাজনৈতিক আইনি সমাধান বার করতে চাইছেন, যেটাতে খুব বিপদে না পড়ে যান। তার সাথে আরও একটি কথা, যে এদের অনেকেই নাকি নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না, তারা নাকি ডিম খাওয়ার ভয় পাচ্ছেন, যে তাদের দেখলেই যদি শত শত ডিম ছুটে আসে বিজেপির লোকেদের থেকে, তাহলে তারা সে ডিম না পারবেন খেতে, না পারবেন উগড়োতে। ফলে তারা যাতে নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেন, সেই সব ব্যাপারেও কিছু আলাপ আলোচনা। এমপি ফান্ডের টাকা, এমপি ল্যাড যাকে বলা হয়, বিপুল পরিমাণ টাকা, সেই টাকা এমপিরা খরচ করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। সেই টাকায় যে প্রকল্প এমপি বলেন, সেই প্রকল্পে টাকা খরচা করতে হয়। সেগুলো খরচ করার ব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতা দরকার। এই সমস্ত ব্যাপারও সাইড এজেন্ডা হিসেবে, পার্শ্ব এজেন্ডা হিসেবে এই বৈঠকে আলোচিত হতে পারে। এখন শেষ কথাটা শেষে বলি, যে সর্বোচ্চ চমক কি হতে পারে? দুটো হতে পারে। 20 জন থাকলেন না, 2-1 জন কমে গেল। কারা? সংখ্যালঘু সাংসদরা। আরেকটা চমক কি হতে পারে? 20 জন থাকলেন, 2-1 জন বেড়ে গেল। কারা? যারা সম্প্রতি নাড্ডার সাথে খাওয়া দাওয়া করেছেন। শেষ পর্যন্ত মাথা গুনতিতে 18, 19, 20, 21 না 22, সেই দিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি।